নোয়াপাড়ার প্রাণভোমরাই হচ্ছে নোয়াপাড়ার ভৈরব নদী। এই নদীটি শুধুমাত্র কেবল একটি জলধারাই নয়, বরং এই অঞ্চলের মানুষের অর্থনীতি, জীবিকা, ঐতিহ্য, সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ। নোয়াপাড়ার নদীর ঘাটে দাঁড়ালেই ভৈরবের যে শান্ত ও স্নিগ্ধ রূপ চোখে পড়ে, তা মুহূর্তেই মনকে প্রশান্ত করে দেয়। তাই তো মনকে শান্তি দেওয়ার জন্য একদিন খুব ভোরে, মানে শীতের সকালের একদম অন্ধকার থাকতে হাঁটতে বের হয়েছিলাম। তো ভাবলাম যে নোয়াপাড়া নদীর ঘাট থেকে ঘুরে আসি। তো তখনই মূলত এই ছোট্ট সুন্দর মুহূর্তটা ক্যাপচার করেছিলাম, আর এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখে বলুন তো, এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের সুন্দরে ভৈরব নদীর অপূর্ব দৃশ্যটা দেখতে আপনাদের কেমন লাগছে? নিশ্চয়ই খুব সুন্দর, তাই না? তাছাড়াও বিশেষ করে পড়ন্ত বিকালে যখন সূর্যের সোনালী আলো নদীর বুকে খেলা করে, তখন ভৈরব নদীর পুরো দৃশ্যটি দেখেই মনে হয় কোনো নিপুণ শিল্পীর হাতে আঁকা কারুকার্য খচিত কোনো জলজান্ত ছবি। আমাদের নোয়াপাড়ার ভৈরব নদী আসলে এতটাই সুন্দর যে কবিরাও এই শহরের নদীকে নিয়ে কবিতা লিখতে ভালোবাসে। নোয়াপাড়ার ভৈরব নদীর একটা বিশেষত্বই হলো কর্মব্যস্ততা। একদিকে মাঝির ভাটিয়ালি গান, অন্যদিকে নদীর বুক চিরে যাওয়া কার্গো, ছোট ছোট ডিঙি নৌকা, পণ্যবাহী ছোট জাহাজের সারি, সবকিছু মিলিয়েই কি অপূর্ব দারুণ আমাদের ভৈরব নদী, আমাদের নোয়াপাড়া শহর। নোয়াপাড়ার ভৈরব নদী যেন নোয়াপাড়ার বুকে বাংলার এক চিরায়ত রূপ এবং আধুনিক বাণিজ্যিক অগ্রগতির এক চমৎকার মেলবন্ধন। এই নদীর সাথেই রয়েছে নোয়াপাড়াবাসীর এক গভীর সম্পর্ক। নোয়াপাড়ার ভৈরব নদী শুধু একটি নদী নয়, এই নদী নোয়াপাড়াবাসীর সুখ দুঃখের সাক্ষী এবং এক জীবন্ত প্রাকৃতিক কাব্য। আপনারা কি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, বা নোয়াপাড়ার ভৈরব নদী আপনাদের পরিচিত কিনা, অবশ্যই বলে যাবেন এই ভিডিওর কমেন্টে। আমি নোয়াপাড়ার মেয়ে, তো নোয়াপাড়ার ভৈরব নদীর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন। ধন্যবাদ।